হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমার ছেলের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। তো ইতিমধ্যে আপনারা প্রথম ব্লগটা প্রথম পার্টটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাতে রান্নাবান্নার পুরো ব্লগটা রয়েছে। তো আপনারা যদি কেউ দেখতে চান ওই পর্বটা দেখে আসতে পারেন। সেদিনের মাছের লুকটাই আসলে বলে দিচ্ছিল যে মাছটা অনেক বেশি মজা হয়েছে তা। তো এরপরে তো সব কিছু সুন্দরভাবে বেড়ে নেওয়া হলো, এই যে গরুর মাংস, তারপর বিখ্যাত সেই দুরুস, তারপরে তো যে আলুর তরকারি, আলু দিয়ে মাংসের হাড়গোড় দিয়ে যে তরকারি বানানো হলো সেটা, আর এখানে সে মাছটা আর রোস্ট, সাথে ছিল ডিম। তো এই তো সব কিছু সুন্দরভাবে বেড়ে নেওয়া হলো। সব কিছু আসলে দেখে যে মনে হচ্ছে যে 1 মিনিট বা 10 মিনিটের মধ্যে যেগুলো রেডি হয়ে গেছে, আসলে এগুলোর পিছনে রয়েছে ঘন্টার পর ঘন্টার পরিশ্রম। তো যাই হোক, পরে দিয়ে আবার বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছিল সব কিছুর উপরে সুন্দর দেখার জন্য। তো এই তো আবার আপনাদেরকে আরেক ঝলক দেখাই দিচ্ছিলাম সব কিছু। গরুর মাংসের উপরও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিল আন্টি। তারপর হচ্ছে তো আমার আম্মু কিছু আম, তারপর মেহেদি পাতা, আরও কি 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 হাবিজাবি জানি, আসলে মারা এমনই হয়, সব কিছু কেমন জানি যদি পারতো পুরা মনে হয় ঘরটাই প্যাকেট করে দিয়ে দিত। তো আসার সময় আসলে তো কিছু আনা হয় না, বাট যাওয়ার সময় এই পুটলি ওই পুটলি অনেকগুলো পুটলি হয়ে যায়। তো যাওয়ার সময় ভিউটা এত বেশি সুন্দর ছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কিছু ক্লিপ নিলাম। তো আমার ভাইদেরকে নিয়ে চলে যাচ্ছি মোহাম্মদের দাদার বাড়িতে। তো দাদার বাড়িতে এসে ফুপ্পিকে বললাম যে একটা প্লেটার রেডি করতে। তো উনি অনেক সুন্দর করে একটা প্লেট রেডি করে ফেলছে আমার ছেলের জন্য। তো এই তো সব কিছু দেওয়া হলো, সব কিছু অল্প অল্প করে সব কিছু দিয়ে আমার ছেলেকে বসিয়ে দেওয়া হলো। তো আমার ছেলে প্রথমে আসলে দুরুসটা দেখে অবাক হয়ে যাচ্ছে যে এই জিনিসটা কী আবার। তো এই তো আজকের ব্লগ। সবাইকে ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।